বাগান এখন আমাদের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে পড়েছে। কারণ আমাদের পরিবেশকে বাঁচাতে গেলে কিন্তু এখন বাগান করা ছাড়া কোনো উপায় নেই। সেই জন্য এখন অনেক মানুষই বাগানের প্রতি যথেষ্ট আগ্রহ প্রকাশ করেছেন এবং প্রায় অনেকের বাড়িতেই ছাদ বাগানে যে সমস্ত যতটুকু জায়গা থাকে কিংবা বাড়ির সামনে উঠোনে যতটুকু জায়গা পাচ্ছেন অনেকেই কিন্তু গাছপালা করছেন। এটা কিন্তু খুব ভালো কথা। নমস্কার বন্ধুরা, আমি সোনালি, আর এখন আপনারা দেখছেন গ্রিন থাম চ্যানেল। এই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আপনারা সকলেই ফুল গাছ তো করবেনই, কারণ ফুল আমাদের মনকে ভীষণভাবে খুব সজীব করে তোলে। আর তার সঙ্গে সঙ্গে কিছু সবজি গাছ আর কিছু ফল গাছও অনেকেই কিন্তু বাগানে রাখছেন। আমি এইরকম একটা ফল গাছ নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। প্রথম কথা হচ্ছে, যারা যে ফল বা সবজি লাগাতে পছন্দ করেন সেইটার সম্পর্কে একটু আগে থেকে জেনে নেওয়া ভালো। কারণ কোন ফল গাছে কোন সময় ফুল আসে, কোন সময় ফুল থেকে ফলে পরিণত হবে বা তাদের ডরম্যান্সি পিরিয়ড কখন, সেই সময়টা যদি আমরা জানতে পারি তাহলে তাদের সেই মতো পরিচর্যা করতে পারি। তাহলে চলুন এখন দেখে নেওয়া যাক যে জামরুল গাছের পরিচর্যা এই জানুয়ারি মাসে এসে দাঁড়িয়ে আমরা কিভাবে করব। জামরুল গাছে মোটামুটি জানুয়ারির শেষ কিংবা ফেব্রুয়ারির শুরু থেকে ফুল আসা শুরু করে দেয়। সেই জন্যে আমাদের এই জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ বা মাঝামাঝি সময় থেকে কিছু একটু ভালো পদক্ষেপ নেওয়া দরকার। কারণ টবের গাছ তো, আমরা যতই বলি এই গাছটার একদম খুব কম পরিচর্যা বা তেমন পরিচর্যা লাগে না, কিন্তু তা নয়। এরা মাটি থেকে খাবার সংগ্রহ করতে পারে না, যতটুকু আমরা দেব তার উপরেই কিন্তু নির্ভর করে বেঁচে থাকে। সেই জন্যে আমাদের এই সময়ে দাঁড়িয়ে কিছুটা পরিচর্যা করার প্রয়োজন আছে। আমার এই গাছটা প্রায় 2 বছর কমপ্লিট না হলেও 1 বছর 7-8 মাস মতো হয়েছে এর বয়স। সেই জন্যে খুব বেশি বড় হয়নি। এটা পিঙ্ক থাই ভ্যারাইটির। আর থাই ভ্যারাইটির গাছগুলো কিন্তু টবে হয় খুব ভালো। পিঙ্ক কালারের যে জামরুলগুলো হয় তাতে কিন্তু খুব বেশি বড় আকারের হয় না। তবে যারা নতুন গাছ আনছেন এই সময় বা 1 বছর হয়নি, তারা কিন্তু এখন ফল নেওয়ার চেষ্টা করবেন না। কারণ গাছটা একটু ম্যাচিওর হলে তবে কিন্তু ফলটা ভালো হয়। আর যে কোনো গাছের ক্ষেত্রেই, ফল গাছের ক্ষেত্রে বিশেষ করে অন্তত 2 বছর টাইম দিতে হয়। আমি প্রথমে কি করব, এই টবের মাটিটা ভালো করে খুঁড়ে নেব। এতদিন ডরম্যান্সি পিরিয়ড ছিল, সেই জন্যে মাটি একদম খোঁচাখুচি করিনি। প্রায় 2 মাস আগে আমি মিক্স খাবার দিয়েছিলাম, আবার আজকেও আমি একটু মিক্স খাবার দিয়ে নেব। এই মিক্স খাবারের মধ্যে কি আছে সেটা আমি বলে নিই। মিক্স খাবারের মধ্যে আছে একটু ভার্মি কম্পোস্ট আর একটু নিম খোল। একটু বলতে যদি 2 মুঠো ভার্মি কম্পোস্ট দিই তাহলে তার সাথে 1 চামচ মতো নিম খোল আর 1/2 চামচ মতো সিঙ্গেল সুপার ফসফেট আর 1/2 চামচ পটাশিয়াম। সঙ্গে আমি সব মিক্সারেই একটু জিয়ার দানা মেশাই। আর পটাশ আপনারা রাসায়নিকভাবেও করতে পারেন, কিন্তু এই সময় যদি একটুখানি পটাশটা দেয়া হয় তাহলে কিন্তু ফুলটা আসতে সুবিধা হয়। আমি এখানে মিক্সার বানিয়ে রেখেছি। এই মিক্সারটা কিন্তু আর একটু 1 চামচ হাড় গুঁড়ো, 1 চামচ শিংকুচি, এইটুকু সারের জন্যে আমি কিন্তু দিয়েছি। এবার এই সারটা খুব বেশি নয়, এইটুকু পরিমাণ সার কিন্তু আমি দেব মাটিতে। প্রথমে খুঁচে নিয়েছি, গোড়া পরিষ্কারই ছিল। এইভাবে আমি দেব, এর থেকে কিন্তু বেশি নয়। এই মিক্সারটা দেয়া হলো। এরপরে কি করবেন, এই সময় কিন্তু এই সারটা দেওয়া খুব দরকার। যাদের বড় গাছ, ম্যাচিওর গাছ, তারা কিন্তু এই সময় এটা দেবেন। আর যারা নার্সারি থেকে আনবেন তাদের কথা বলি,
প্রথম যখন এই গাছটাকে নিয়ে আসবেন, একটা ছোট চারা নিয়ে আসবেন, তখন সেই চারাটাকে 7 দিন 10 দিন একটু নিজের বাগানে একটু রেখে একটু ওয়েদারের সাথে খাপ খাইয়ে নেবেন। তারপর সেটাকে রিপোর্ট করতে হবে। রিপোর্ট করতে গেলে যখন মানে 7-10 দিন পর রিপোর্ট করবেন, রিপোর্ট যখন করবেন তখন নতুন মাটির সঙ্গে শুধুমাত্র একটু নিমখোল আর ভার্মি কম্পোস্ট দিয়ে রিপোর্ট করবেন। তখন কিন্তু কোনো হাড় গুঁড়ো, শিংকুচি এইসবগুলো না দেওয়াই ভালো, তাহলে কিন্তু হিতের বিপরীত হবে। এইভাবে চলবে। বছরখানেক পর গাছটার আবার ফল নেওয়ার চেষ্টা করবেন। 1 বছর পর বা 1 বছর পরে হয়তো কুড়ি চলে আসবে, কিন্তু না নেওয়াই ভালো। 2 বছর পরে ফল নেবেন। আর হাড় গুঁড়ো, শিংকুচি কখন দেবেন? আরও 1 মাস পরে একটা মিক্স সার এরকম করে তৈরি করে রাখতে হবে, যেটা হাড় গুঁড়ো, শিংকুচি, নিমখোল পুরো অর্গানিকভাবে তৈরি করা যায়। ভার্মি কম্পোস্ট বা পুরনো গোবর সার আর কি, এইগুলো দিয়ে একটু জল মিশিয়ে রেখে সেটাকে চাপা দিয়ে রেখে আবার নাড়াচাড়া করে এইভাবে আর কি মিক্সারটাকে ডিকম্পোস্ট করা হয়। সব সারগুলো যাতে একসাথে মিশে যায়, ডিকম্পোস্ট হয়ে যায়, সেইভাবেই করা হয়। আর গোড়াতে কিন্তু কখনোই হাড় গুঁড়ো, শিংকুচি বা নিমখোল এভাবে গাছে দেয়া যায় না। অনেকেই দিয়ে থাকেন, কিন্তু সেটা কিন্তু উচিত নয়, গাছের ক্ষতি হয়ে যায়। তো এইভাবে যারা ডিকম্পোস্ট করে অনেক দিন ধরে রাখতে পারবেন, তারা কিন্তু নতুন গাছ বসানোর সময় অল্প পরিমাণে হলেও ভার্মি কম্পোস্টের সাথে ওইগুলো দিতে পারবেন। এই হলো। তারপরে যেরকমভাবে নিয়মিতভাবে 1 মাস অন্তর বা 1.5 মাস অন্তর খাবার দেওয়ার, সেইগুলো আপনারা ওই মিক্স সার দিয়েই খাবারটা দিতে পারেন। কিন্তু এই সময় যেহেতু আমার গাছটা প্রায় 2 বছর হতে যায়, এখন আমার ফল নেওয়ার ইচ্ছা আছে, সেই কারণে কিন্তু আমি এখন এই গাছে একটু মিক্স সার দিলাম। এরপর আমি কি করব? এই মিক্সারের মধ্যে যেহেতু পটাশ দেয়া ছিল, সেই জন্য আর আমি এখন পটাশ দেবো না। তবে এই সময় দিতে হবে। আর কদিন পর, আজকে তো সবে সারটা দিলাম, এক্ষুনি দেব না, আর হয়তো 3-4 দিন পর একটু বোরন, একটু বলতে 1 লিটার জলে 1 থেকে 1.5 গ্রাম বোরন ভালো করে গুলে এই পাতায় স্প্রে করে দেব। বোরনটা এই সময় খুবই দরকার হয়, যখন ফুল আসে সেই সময় কিন্তু বোরন স্প্রে করাটা খুব জরুরি, কারণ মাইক্রোনিউট্রিয়েন্টের একটু ঘাটতি থেকে যায়। আর মাইক্রোনিউট্রিয়েন্ট তো প্রত্যেকটা গাছেই আমি মাসে 1 বার করে যেমন দিই, আপনারাও সেরকম যে কোনো মাইক্রোনিউট্রিয়েন্ট একটা করে দিয়ে দেবেন। সে অ্যাগ্রোমিন গোল্ড আমি দিই, বায়োভিটা এক্স আছে, মোবিন আছে, যে কোনো ধরনের একটা ভিটামিন আপনারা, ভিটামিন বা মাইক্রোনিউট্রিয়েন্ট আপনারা কিন্তু ঘরে রেখে দেবেন। সেটা 1 ml মতো আর কি আপনারা 1 লিটার জলে মিশিয়ে দেবেন। যদি লিকুইড হয় 1 ml, আর না হলে 1 গ্রাম, ডাস্ট হলে 1 গ্রাম। এইভাবে কিন্তু প্রত্যেক মাসে সব ফুল ফল সব গাছে একটা মাইক্রোনিউট্রিয়েন্টের দরকার হয়। আর এই সময় তো গাছের জন্য একটু বিশেষ যত্ন দরকার, সেই জন্য এটা করতে হবে। আর তাছাড়া পটাশ তো দেয়াই আছে, মাঝে মধ্যে বলতে সব কিছুই মাসে 1 বার 0050 সেটা কিন্তু পাতায় স্প্রে করতে পারেন। যারা মনে করবেন যে আমরা একদম পটাশ বা সালফেট জাতীয় কোনো রাসায়নিক সার আমরা এই গাছে দেব না, তারা কিন্তু কলার খোসা ভেজানো জল অন্তত সপ্তাহে 1 দিন কি 2 দিন করে এতে দেবেন। আর 0050টা পাতায় মানে গাছে স্প্রে করলে তেমন কোনো ক্ষতি হয় না। তবে যখন ফুল চলে আসবে সেই সময় কিন্তু গাছে কিচ্ছু দেয়া যাবে না। আর কিছুদিন পরেই এই গাছে ফুল চলে আসবে। তবে এখানে দেখুন একটু ডালটা শুকিয়ে গেছে, এইটা আমি কেটে দেবো এখন। এরকম কারো শুকনো ডাল থাকলে কেটে দেবেন, তাহলে কি হবে, এখান থেকে কিন্তু এবার কচি পাতা গজাবে। তারপরে আর জামরুল গাছের যে ডগা থেকে ফল হয় তা না, প্রত্যেকটা গাঁট থেকে কিন্তু মুকুল আসে। আম গাছের ক্ষেত্রেও তাই। আর আম, জাম এসব গাছ সবই একই রকমই পরিচর্যা, যে এই সময় আরেকটু পরে ফেব্রুয়ারির দিকে মুকুল আসবে, সেই সময় একই পরিচর্যা করতে হবে।
গাছে সার দিয়েছি। এবার কি করব, আমি একটু কলার, পাকা কলা খোসা ভেজানো জল একটু জলের সাথে মিশিয়ে, এমনি প্লেন জল না দিয়ে এই জলটা আমি দিয়ে দিচ্ছি। আপনারা এই জলটা কিন্তু সপ্তাহে একদিন করে দিতে পারবেন। আর যেহেতু পটাশ আছে, পটাশের খুব প্রয়োজন। আর গাছ যারা রিপোর্ট করবেন তারা কিন্তু এই সময় করে নিয়ে তারপর গাছের খাবারটা দিতে পারেন। তাহলে কিন্তু গাছটা মানে বড় জায়গা হলে ফলনটা ভালো হবে। আর ফাঙ্গিসাইডের কথা বলি, এমনি সময় কিন্তু খুব একটা ফাঙ্গিসাইডের দরকার হয় না, কিন্তু নিয়ম মেনে যেগুলো আমরা করি 10 দিন অন্তর যে কোনো ফাঙ্গিসাইড, খুব হালকা ফাঙ্গিসাইড, নিম তেল বা কাকা, এগুলো আমি দিয়ে থাকি। আপনারাও তাই দেবেন। আমি কিন্তু সব গাছের জন্য মোটামুটি নিম তেল, কাকা কিংবা রেডুমিন গোল্ড এই ধরনের কিন্তু ফাঙ্গিসাইড আমি ইউজ করি। তো আপনাদের কাছে যা আছে তাই করবেন, খুব বেশি প্রয়োজন নেই। তবে এই যে এই সময় ফুল আসবে, ফুল আসার আগে একটা ভালো রকম ফাঙ্গিসাইড আপনারা দিয়ে রাখবেন, তাহলে কিন্তু ফুল এসে গেলে আর দিতে পারবেন না। সেই জন্যে কিন্তু মানে যখন এই যে নরম নরম কচি পাতা গজায়, এই যে কচি পাতা আছে, এই পাতা বা ফুল আসলে সেই ফুল খাওয়ার জন্য কিন্তু পোকামাকড়ের উপদ্রব খুব হয়। সেই জন্য ফুল আসার আগে আপনারা ভালো করে ফাঙ্গিসাইড দিয়ে দেবেন। গাছটার দিকে নজর রাখতে হবে যে গাছে কোন সময় ফুল আসবে। তারপরে এই গাছের ফুল আর ফল কিন্তু একসাথেই থাকে, ওপর দিকে ফুলটা থাকে আর নিচে ফলটা থাকে। ফুলটা যখন ঝরে যাবে তখন আরেকবার ফাঙ্গিসাইড দিয়ে দেবেন, তাহলে গুটিগুলো ভালো থাকবে, ঝরে পড়বে না। ফাঙ্গিসাইডের একটু দরকার আছে। এছাড়া যখন ধরুন আপনারা অনেকের গাছে বলেন যে ফুল আসছে কিন্তু ঝরে পড়ছে, সেইটার জন্যে আর একটা জিনিস দিতে হবে, যেটা হচ্ছে বুস্টার 2। 1 লিটার জলে মাত্র 1 ফোঁটা, বেশি নয় কিন্তু, সেই বুস্টার 2 1 লিটার জলে 1 ফোঁটা দিয়ে ভালো করে ঝাঁকিয়ে এই গাছের সমস্ত পাতাতে ডালে ভালো করে কিন্তু স্প্রে করে দিতে হবে। তাহলে এই গাছের জন্য মোটামুটি কি দরকার, একটা মিক্স সার দরকার এই সময়, যার মধ্যে পটাশ থাকবে, ফসফরাস থাকবে, এরকম একটা মিক্স সার দরকার। যারা রিপোর্ট করবেন তাদের শিকড়ে হয়তো একটু আঘাতপ্রাপ্ত হবে, সেই জন্যে কিন্তু শিকড়টাকে সবল করার জন্য একটু ফসফরাসের দরকার। নাইট্রোজেনটা এই সময় একটু কমিয়ে দেওয়া ভালো। মানে আমি ওই জন্যে 2 মুঠো মতো ভার্মি কম্পোস্ট মিশিয়ে কিন্তু মিক্সারটা তৈরি করেছি। তো এইরকম করে তারপরে একটু এপসন সল্টের প্রয়োজন হয়। এপসন সল্ট গাছের গোড়াতেও দিতে পারেন কিংবা স্প্রেও করতে পারেন। আর বোরনের কথা বললাম, তার সাথে বুস্টার 2 আর মাঝে মাঝে 0050। এই পরিচর্যাগুলো এই সময় থেকে জানুয়ারি মাস থেকে যদি আপনারা শুরু করে দেন, তাহলে কিন্তু জানুয়ারি মাস, ফেব্রুয়ারি মাসটা একটু খেয়াল রেখে করতে হবে। তাহলে কিন্তু আপনাদের প্রত্যেকের ফল গাছে প্রচুর পরিমাণে ফুল আসবে এবং সেই সঙ্গে সেই ফুল থেকে ফলে পরিণত হবে এবং গুটিগুলোকেও আপনারা রাখতে পারবেন, গুটিগুলো ঝরে যাবে না। এখন থেকে গাছকে কিন্তু একদম সানলাইটে অন্তত 7-8 ঘন্টা সানলাইট পায় এরকম একটা জায়গায় আপনাদের রাখতে হবে। আর যদি ছায়ায় মানে কারো জায়গা না থাকে, ছায়ায় রাখেন বা ব্যালকনিতে রাখেন, সেক্ষেত্রে কিন্তু অন্তত 4-5 ঘন্টা রোদ লাগাতেই হবে, নাহলে কিন্তু ফুল ঝরে যাবে। তো এই হলো জামরুল গাছের পরিচর্যা। আপনারা প্রত্যেকেই বাগানে 2-1টা করে, যার যেমন সময় আছে সেই সময় বুঝে 2-1টা করে রাখবেন। কারণ বেশি গাছ হয়ে গেলে আর সামলাতে না পারলে কোনোটাই আবার মেনটেন করা যায় না, তখন ভালো ফলন পাওয়া যায় না। সেই জন্য যাদের যেমন সময় আছে সেই সময় বুঝে আপনারা কিন্তু নিজেরা বাড়ির বাচ্চাদের জন্যে অন্তত একটু করে করুন। এই যে গাছের পাতাটা দেখছেন, এটা পুড়ে একটু পোড়া মতো হয়ে গেছে, কুঁকড়ে গেছে। এটার কারণ হচ্ছে এই গাছে সাফিসিয়েন্ট জল লাগে, সেই জলটার হয়তো একটু অভাব হয়ে গেছে। জলের অভাব হলে পাতাগুলো একটু ডগার দিক থেকে একটু ব্রাউন হয়ে যাবে আর একটু পোড়া পোড়া মতো হয়ে যাবে, কিন্তু তার জন্য চিন্তার কোনো কারণ নেই। একদিন যদি কোনো কারণে জল না পড়ে হয়ে যাবে, কিন্তু একটু খেয়াল রাখতে হবে এই সময়টা, কারণ জলের যদি অভাব হয়ে যায় তাহলে কিন্তু ফুল এলে সেই ফুল কিন্তু ঝরে যাবে। সেই বিষয়টাও আপনারা মাথায় রাখবেন।
তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। নমস্কার।